বর্তমান বাংলাদেশে কিছু ওয়াহাবি খারজি নামের কিছু নামধারী মুসলমান আছে, তারা অন্য দিন অন্য কোনো মাসে রসুলকে চিনে না, শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রসুলের যে জন্ম মাস রবিউল আউয়াল মাস, এই মাস আসলেই জশ্নে জুলুস দিয়ে শুধুমাত্র একটা লম্বা লাইন দিয়ে শুরু করে দেয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সারা বছর মিলাদের কোনো ঘোষণা ছিল না, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস দিয়ে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নি নাম ধরে মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই মহাব্বত করে, আমরা কিছুই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসতে হবে শুধু কি রবিউল আউয়াল মাসে না বাকি অন্যান্য মাসেও কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। শুধু একটি মাসকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম আর যে রেখে দিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা কিন্তু রেখে দিলে আমরা সেই মুসলমান নামধারী মুসলমান শুধু মুনাফেকের কাতারে আমাদের নামটা পড়বে। তো ঠিক একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলে যে আমরা রসুলের মিলাদ, আমরা সুন্নি, আমরা রসুলকে বেশি ভালোবাসি, তারাই শুধুমাত্র দেখবেন জশ্নে জুলুস করতে করতে তার একটা চেয়ারকে পর্যন্ত মাথাতে করে নিয়ে নাচতে থাকে। তারা মনে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে রওজা মুবারক থেকে উঠে ওই চেয়ারে বসবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই রকমের যারা ধারণা করবে তাদের ইমানটা কে করবে? ইমানটা ইবলিস শয়তান ডাকাতি করে নিয়ে চলে যাবে। কারণ ইবলিস শয়তান বাকি অন্যান্য দেশে কেমনভাবে চলে আমি জানি না, তবে বাংলাদেশের জমিনে খুব ভালো চলে। কারণ ও বাংলাদেশের জমিনে থাকতে চায় না, কারণ ও ভালো করেই জানে যে বাংলাদেশে যারা আছে তারা এই যারা নামধারী, যারা সুন্নি আলেমের যারা কথা বলে, যারা জশ্নে জুলুস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চেয়ারের মধ্যে পর্যন্ত বসিয়ে দিতে ছাড়ে না, তারা খুব ভালো করে ইবলিস শয়তান জানে যে এরা আমার বড় বাপ, এখানে যা চাবির মারান আমার কোনো দরকার নাই, কারণ ওরা আমার থেকে বড় ইবলিস শয়তান।